মা, খাবো না। কেন খাবে না তুমি? কি হয়েছে বলো তো? ফ্রুটস খাও। ফ্রুটসও খাবো না। ফ্রুটসও খাবে না, তবে তুমি কি খাবে বলো তো? চকলেট খাবো। চকলেট খাবে? নিশ্চয়ই, এটা তো তোমার জন্যই। কিছুতেই বাচ্চাকে ভেজিটেবল খাওয়াতে পারছে না, প্রতিদিনই ভেজিটেবল খাওয়ানো নিয়ে যুদ্ধ করতে হয়। সুপ্রিয় দর্শক, শিশুদের প্রতিদিনের খাদ্য তালিকায় যেসব মুখরোচক খাবার রাখা হয় সেসব কেবল স্বাদের জন্য, কিন্তু এসব খাবার শিশুদের জন্য ঠিক কতটা স্বাস্থ্যসম্মত? নিয়মিত শাকসবজি না খেলে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং সৃজনশীল কাজে পিছিয়ে পড়তে পারে। শিশুদের খাবার গ্রহণ ও না করার হার: ডিম মাংস খাওয়ার হার 62%, না খাওয়ার হার 38%। শাকসবজি ফল খাওয়ার হার 54% এবং না খাওয়ার হার 46%। মিষ্টি জাতীয় খাবার এবং পানীয় খাওয়ার হার 59%, না খাওয়ার হার 41%। বাংলাদেশে 6 থেকে 7 বছর বয়সী শিশুদের মধ্যে স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণের হার উদ্বেগজনকভাবে কম। ইউনিসেফের তথ্যানুযায়ী 38% শিশু মাংস ডিম খায় না এবং 46% শিশু শাকসবজি ফল খায় না। শিশুরা তুলনামূলকভাবে একটু মিষ্টি জাতীয় খাবার এবং পানীয় গ্রহণে বেশি আগ্রহী, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রতিদিন পর্যাপ্ত শাকসবজি ও ফল গ্রহণ অত্যন্ত জরুরি, কিন্তু আমরা বাস্তবে দেখেছি বেশিরভাগ শিশু শাকসবজি খেতে চায় না। এর ফলে তাদের শরীরে আয়রন, ভিটামিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদির ঘাটতি তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করে। এক্ষেত্রে খাবারের স্বাদ ও আকর্ষণ শিশুদের উপযোগী করে তোলা খুবই গুরুত্বপূর্ণ। যদি শাকসবজি এমনভাবে দেয়া যায় যা শিশুরা আনন্দের সঙ্গে খাবে, তাহলে পুষ্টির ঘাটতি অনেকটাই পূরণ করা সম্ভব। তবে বাবা মাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই খাবার যেন সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি হয় এবং এতে কোনো রকম কৃত্রিম রং, ফ্লেভার বা ক্ষতিকর প্রিজারভেটিভস না থাকে। পরিবারের সহযোগিতা ও ইচ্ছা থাকা সত্ত্বেও এখনকার শিশুরা মূলত সেসব খাবার বেশি বেছে নেয় যেটি তার রুচির সাথে যায়। দুশ্চিন্তার বিষয় হলো এখনকার শিশুদের খাদ্য তালিকা থেকে শাকসবজি অনেকটা দূরে সরে গিয়েছে। সাধারণত শিশুরা মুখরোচক খাবারের প্রতি বেশি আকৃষ্ট হয়ে থাকে, যেটি তাদের ওজন বৃদ্ধি সহ নানা সমস্যার সৃষ্টি করে। এসব খাবার তাদের পেট ভরায় ঠিকই, কিন্তু ভিটামিন এবং খনিজের সরবরাহ করছে না, যার ফলে শারীরিক এবং মানসিক বিকাশ হচ্ছে না। এমন অবস্থার কথা মাথায় রেখে অর্গানিক নিউট্রিশন লিমিটেড নিয়ে এসেছে এমন এক বিশেষ খাবার, যেটি দেখতে চকলেট স্প্রেডের মতো হলেও এতে রয়েছে পালং শাক, গাজর, ব্রোকলি সহ নানান পুষ্টিকর শাকসবজি, রয়েছে হ্যাজেলনাট সহ কোকোয়া বিনস। এতে কোনো রকমের আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার কিংবা প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি। বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এমন অভিনব স্প্রেড তৈরি কেমন সাড়া ফেলেছে বাজারে, সেটি এবারে দেখে নেওয়া যাক। আগে আমি শাকসবজি খেতে একদমই পছন্দ করতাম না, তাই বাসায় থাকলেও খেতাম না, কিন্তু এই ভেজ স্প্রেডটা একদম চকলেটের মতো টেস্ট। পাউরুটির সঙ্গে খেতে খুব মজা লাগে। আমার বোনও আমার সঙ্গে খায়। মা বলেছে এতে শাকসবজি রয়েছে, তাই আমাদের সকালের খাবার এটা সবচেয়ে পছন্দের খাবার। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে বারবার শিশুদের স্বাস্থ্যগত বিষয়ে সতর্ক করছে, সেখানে প্রতিদিন শিশুরা কোনো না কোনো শাকসবজি খাচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু বাবা মারই সতর্ক হওয়া উচিত। শিশুদের শাকসবজি না খাওয়ার একটা সহজ সমাধান হতে পারে কার্কুমা ভেজ স্প্রেড। এতে রয়েছে বিভিন্ন ধরনের ভেজিটেবলের আসল পুষ্টিগুণ এবং এটি কিন্তু আপনি পেয়ে যেতে পারেন আপনার নিকটস্থ মডেল ফার্মেসিগুলো এবং জনপ্রিয় অনলাইন ই-কমার্স সাইটগুলোতে। তবে আর দেরি কেন, আপনার শিশুর দৈনন্দিন বন্ধু হয়ে উঠুক কার্কুমা ভেজ স্প্রেড।